এসআইআরের নামে আমরা বিহারে দেখেছি কাণ্ডকাট হচ্ছে। তারপরে সুপ্রিম কোর্ট কিছুটা কানমালা দিয়েছে ইসিআইকে, তারা সংবিধান আইন কিছু মানছিলেন না, এবং ভোটার লিস্ট আমরা বলি ত্রুটি মুক্ত করতে হবে। মৃত আছে, ডাবল এন্ট্রি আছে, ভুয়ো আছে, সেগুলোকে দূর করতে হবে। সেটা ইলেকশন কমিশন করেনি। আর এখন সমস্ত ভোটারকে সন্দেহের তালিকায় দিয়ে সবার উপর দায়িত্ব যে তোমরা ঠিক করে দাও। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে ভাষার নামে, ধর্মের নামে, সম্পদের নামে আলাদা ক্লাস তৈরি করা হচ্ছে। যারা আনডকুমেন্টেড, যারা প্রান্তিক মানুষ, যারা দুর্বল অংশের মানুষ, যারা অশিক্ষিত, অল্প শিক্ষিত, চরে থাকে, বাঁধের ধারে থাকে, নিজস্ব কোনো জমি জমা নেই, সম্পদ নেই, তাদের একটা জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা ঠিক করেছি, আমরা বামপন্থী দলগুলো যেমন করোনার বিপদের সময়, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াই, সেইভাবে রেড ভলেন্টিয়ারের মতো সব কটা বুথে সর্বোচ্চ মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তারা প্রস্তুত থাকবে, যেখানে দাঁড়িয়ে ইসিআইয়ের এই যে চেষ্টা, বিজেপির যে চেষ্টা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার, গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার এবং মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে তারপরে ত্রাতা হিসেবে আবিষ্কার হওয়ার, তার বিরুদ্ধে তারা শুধু প্রচার করবেন তা নয়, মানুষকে হাতে কলমে সাহায্য করবেন যাতে তাদের যে ভোটাধিকার তা রক্ষা হয় এবং কোনো এদেশের নাগরিক যাতে কোনোভাবেই যাতে তাদেরকে ব্যতিব্যস্ত না করে তোলা হয়। বলুন আপনাদের।